নয়া বায়নার ফ্রেমে বহুদিন পরে কোনো এক শাড়ি আটকানো হলো। আমি কাজ করছি অনেকটা গাঢ় হলুদ রঙের একটা শাড়িতে, সাদা ফুলের। এটা বসন্তের জন্য স্পেশাল শাড়ি। অর্ডার এসেছিল আসলে আরও 1 মাস আগে, কিন্তু আমার অসুস্থতার কথা আপনারা জানেন। তারা অবশ্যই জানেন আমার পেজের কাজ অনেক দিন ধরে বন্ধ ছিল। হ্যাঁ, টুকটাক কিছু কাজ করছি অনবরত, কিন্তু হ্যান্ড পেইন্টের কাজ করতে আসলে অনেক প্রিপারেশনের প্রয়োজন হয়। ভিডিওতে অতটা দেখানোও হয় না, কিন্তু এই শাড়ির ফ্রেম সেটআপটাও এখন আমি একা একা আর করতে পারি না। আর এই যে সাদা রঙটা দেখছেন, এটা অবশ্যই রেডিমেড কিনতে পাওয়া যায়, কিন্তু আমি প্রত্যেকটা শাড়ির কাজের জন্য, সেটা ব্লক হোক বা হ্যান্ড পেইন্ট হোক, সে রঙগুলো কিন্তু আমি নিজেই বানাই। কারণ কি? কারণ কাপড় ভেদে আসলে এই রঙের ধরন ডিফারেন্ট হয়। একই রকম কেমিক্যাল মিশিয়ে আপনি সুতি কাপড় কিংবা জর্জেট কাপড় কিংবা সিল্ক কাপড়ে কাজ করতে পারবেন না। প্রতিটা কাপড়ের জন্য আলাদা মেজারমেন্ট আছে। তাই আমি বেশি ঝামেলায় না গিয়ে নিজেই বানিয়ে নিই। এতে করে আমার রঙটাও ভালো হয়, আবার আউটকাম কেমন হবে সেটার জন্য আমি রেডি থাকি। তো শাড়িতে এখন আমি পাড়ের নিচের অংশে কাজ করছি। এই ফুল ঠিক জবা না, কিন্তু জবার আদলে এই ফুল, এটি বিভিন্ন সাইজের হবে, পুরোটা পাড় জুড়ে। কাজ হবে শাড়ির নিচের পাড় পুরোটা এবং বুক থেকে আঁচল পর্যন্ত। কুচির দিকে কিছুটা ছিটা ছিটা ফুল থাকতে পারে। ফুলের মাঝখানে যোগ হবে আরও ডিজাইন। শাড়িতে আর কি ডিজাইন হবে সেটা এখনই আপনাদেরকে ডিটেলস বলছি না, তবে কাজ করার সময় অবশ্যই প্রতিদিন চেষ্টা করব ভিডিও দিতে। এই যে আজকে দাঁড়িয়ে কাজ করছি, জানি না কালকে আবার এভাবে কাজ করতে পারবো কি না, কারণ আমার শরীরের যে অবস্থা, প্রতিদিন কাজে বসার মতো অবস্থা আমার নেই। শাড়ির কাজটা অন্তত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমার শেষ করতেই হবে, কারণ এখানে আর যে অ্যাড অনগুলো আছে সেগুলোর জন্য আমার সপ্তাহখানেকের মতো সময় লাগবে। সব কিছু করে আবার গ্রাহকের কাছে পৌঁছানো, এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো একটি সাইজের ফুল আমি শেষ করলাম, এবারে আরেকটু ছোট সাইজের আরেকটি ফুল করছি। একই রকম ফুল পুরো শাড়ি জুড়ে করে গেলে আসলে ডিজাইনটা ভালো লাগে না, আমার নিজেরও পছন্দ হয় না। কাস্টমারকে জিজ্ঞেস করেই এরকম ছোট বড় বিভিন্ন ফুল মিলে সুন্দর করে পাড়ের কাজ করা হবে। আপনারা এবার ফাল্গুনে শাড়ি পরছেন না? আমার কাছে কিন্তু তেমন কোনো অর্ডার আসেনি। আপনারা যারা শাড়ি পরবেন অর্ডার দিতে কিন্তু ভুলবেন না। আমরা এখনও শাড়ির অর্ডার নিচ্ছি, একটু সময় হাতে নিয়ে অর্ডার করতে হবে। ফাল্গুনে পড়তে চাইলে অর্ডার করার সময় কিন্তু এখনই। এই সপ্তাহের মধ্যে যদি আপনারা অর্ডার দিয়ে ফেলেন, আমি অবশ্যই ফাল্গুনের মধ্যে ডেলিভার করতে পারবো। ভালোবাসা দিবসও আছে সামনে। যারা প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যেতে চান, সেদিনের জন্য একটা শাড়ি কিন্তু আপনারা অর্ডার করতেই পারেন। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য সমস্যা নেই, পহেলা ফাল্গুনে একা ঘুরলেই বা কম কি, কিংবা বন্ধুবান্ধবের সাথেও তো ঘুরে বেড়াতে পারেন। কয়েকজন বান্ধবীরা মিলে কিন্তু এখন একই রকম কুর্তি কিংবা সালোয়ার কামিজ কিংবা শাড়ি পরার ট্রেন্ড চলছে। আপনারা কি এরকম সেট কাপড় বানাতে চান? বন্ধু বান্ধবের সাথে মিলে যদি এরকম কাপড় বানাতে চান, আমাদের কাছে অর্ডার প্লেস করতে পারেন। একই কাপড়, একই রকম ডিজাইন, সব কিছু একই রঙের হলে সেখানে কিন্তু আমি প্রাইসটা খুচরার চেয়ে কিছুটা কমিয়ে রাখতে পারবো। এতটুকু অনার নয়া বায়নার প্রতিনিয়ত যারা কাস্টমার কেনাকাটা করেন তাদের জন্য তো আমরা করতেই পারি। আপনারা কি বলেন? ফুলগুলো দেখতে পাচ্ছেন কিছুটা হালকা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এর উপরে আমার আরেক লেয়ার কাজ করা হবে। সাদা রঙটা আসলে একটু এরকমই হয়, এটা কখনোই প্লেন হয় না। সাদা রং ব্যতীত অন্য যে কোনো রং খুব সুন্দর করে কাপড়ে ফুটিয়ে তোলা সম্ভব, কিন্তু এই সাদা রংটাই যত ঝামেলা করে। কারণ এই রংটা যে পাউডার দিয়ে বানানো হয়, সেই পাউডারটা একটু খসখসে টাইপের। পাউডারটা কখনোই প্লেন হয় না। আবার রং বানাতে গেলে খুব বেশি পরিমাণ কেমিক্যাল বা পানি মিশিয়ে ফেললেও সেই রং দিয়ে কিন্তু কাপড়ে কাজ করা যায় না। আমি কাজ করছি সেমি মসলিন একটি শাড়িতে। আপনারা চাইলে সেম শাড়ি সুতি অথবা হাফ সিল্কেও নিতে পারেন, যার যার বাজেটের উপর নির্ভর করে। আমরা মসলিনেও কাজ করতে আগ্রহী, কিন্তু আপনাদের অর্ডার তো করতে হবে। মসলিনে কিন্তু কাজ সবচেয়ে বেশি ফোটে। এটা সুতার কাউন্ট অনেক বেশি হওয়ায় এই শাড়িতে রং বসানো, ডিজাইন করা, কাজ করা অনেক সুবিধা। আপনাদের যদি কেউ এই ধরনের শাড়ি নিতে চান, অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন। আর হ্যাঁ, আমার এই কাজটা কেমন হচ্ছে জানাতে ভুলবেন না কিন্তু। অনেকদিন ধরে কাজ না করার কারণে হাতে কেমন জং পড়ে গেছে, হাত ঠিক মতো চলছেই না। এটা কিন্তু অরিজিনাল কাজের স্পিড না, আমার কিন্তু এখানে স্পিড বাড়ানো। এতটুকু কাজ করতে আমার সময় লেগেছে প্রায় আধা ঘন্টারও বেশি। বুঝতে পারছেন আমার অবস্থা? সঙ্গে থাকুন, সাথেই থাকুন। নয়া বায়নাকে সবসময় স্মরণে রাখুন।
বাই।